তোমাকে যে আমি চাকরির কথা কইছিলাম, তুমি কি চাকরি পাছো? অনেক চেষ্টা করছি, কিন্তু একটা চাকরিও জোগাবের পাইনি। গতকাল আব্বা আমার বিয়ে ঠিক করছে। ও, বিয়ে ঠিক করছে? তো ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে। আমিও তো মেলা চেষ্টা করলাম, কিন্তু একটা চাকরিও জোগাবের পেলাম না। তোমার আগেই ভাবা উচিত আসলো, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এক ওনার ভাবেই কি হবি, সব তো শেষই হয়ে গেছে। দেখো, তুমি আমার থেকে ভালো মেয়ে পাবা। নিজের যত্ন নিও। ভালো থেকো, আমি চলে গেলাম। তুমিও ভালো থেকো। তোমাকে না পাওয়ার বেদনাই সারা জীবন তোমাকে ভালোবেসেই যাব। মধ্যবিত্ত পরিবার। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। হাজার স্বপ্ন আমার, আজও সব অধরাই থেকে গেল। অল্পতেই সুখ খুঁজে নিতে শিখে গেছি। অনেক খুশি আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে। জীবনটা যে কত কষ্টের হতে পারে তা মাঝে মাঝেই টের পাই, বিশেষ করে যখন বাবা মার কাছ থেকে টাকা চাই। তবে দোষটা তাদেরকে দেওয়া কখনোই ঠিক হবি না, কারণ তারা অনেক চেষ্টা করেও যখন হামাগরের চাহিদা মেটাবের পায় না, তখন দিন শেষে হামাগরে চায় তারাই বেশি কষ্ট পায়। মধ্যবিত্ত পরিবার মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নকেও বিসর্জন দেওয়া। আব্বা তো কইছিল আপার বিয়ের পর হামাক হুন্ডো কিনে দিবি। এখন তো আপার বিয়ে হয়ে গেছে, দেখি আব্বাক যায় কইতো হুন্ডোটা কিনে দেয় নাকি। আব্বা, আপার বিয়ের পর তুমি হামাক হুন্ডো কিনে দেবে চাইছিলে। আপার বিয়ে তো হয়ে গেছে, এখন তুমি আমাকে একটা হুন্ডো কিনে দাও। দেখ বাবা, তোর বোনক যে এখন বিয়ে দিছি, সব জমি জমা বন্ধক থেকে বিয়ে দিছি, এখন হাতের অবস্থা খুব খারাপ। তো কয়টা দিন পরে হুন্ডা কিনে দেবো হনি। আচ্ছা আব্বা, ঠিক আছে। দেখ বাবা, তোকে যে কোনো একটা চাকরি বাকরি ব্যবস্থা কর। তা চাকরি বাকরি কি ব্যবস্থা হলো? তুমি তো জানোই আব্বা, চাকরির জন্য আমি কত চেষ্টা করলাম, তাও তো চাকরি হলো না। এখনকার তো বেসরকারি চাকরি ঢুকলেও তো টাকা পয়সা দিয়ে ঢোকা লাগে, টাকা ছাড়া কোনো চাকরিই নেই। এখন আমার মনে হচ্ছে এতদিনে এত পড়াশোনা না করে যদি সেই তখন থেকে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করলাম হিনি, এতদিনে তাও একটা ভালো একটা অবস্থানে যার পেলাম হিনি। মন খারাপ করিস না বাবা, এত কষ্ট করে যখন লেখাপড়া করছু, একদিন কাজে দিবি। চাকরি তুই একদিন পাবই, চেষ্টা করতে থাক। বন্ধু, সামনে শুক্রবারে তো আমরা সব বন্ধুরা মিলে কক্সবাজার বেড়াবে যাচ্ছি, তুই যাবো নাকি? যাবার তো আমারও মন চায়, কিন্তু পরিবারের যে আর্থিক অবস্থা। কি রে বন্ধু, এত কি ভাবিচ্ছু, যাবো না? না রে বন্ধু, সামনে শুক্রবারে তো আমার কাজ আছে, তোরা যা, আমি যাবো না। এত স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেও অনেক খুশি আমরা। পৃথিবীতে কত মানুষই না আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পারে না। হামাগরে লাগান মধ্যবিত্ত পরিবারত তাও না খেয়ে থাকা লাগে না। নাই বা পাওয়া হলো স্বপ্নের মানুষ, স্বপ্নের জিনিসগুলো। পৃথিবীতে সবার সব ইচ্ছাই তো পূরণ হয় না।